যিনি রোজা রেখেছেন তার সওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি ইফতারি করো তাহলেও এই সওয়াবটা পাবে। মাযকাতুল লাবান, এক ঢোক দুধ দিয়ে যদি করো, ওয়ালাউ শারবাতু মা, এক ঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় এই সওয়াব দিয়ে দিবে। সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মান্থ অফ অপরচুনিটি, অনেক বেশি সওয়াব কামানোর, অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ, এবং বিশেষ করে দান করার একটা অফুরন্ত সুযোগ। আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না। ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই, দেখলেন যে 70% অফ। কত পার্সেন্ট? একটাও দরকার নাই, এখন যে তিনটা কিনবো, কয়টা কিনবো? কারণ অফ, এখানে সেল দেয়া হচ্ছে, অপরচুনিটি দেয়া হচ্ছে, অফার দেয়া হচ্ছে। তো এই মাসটা হচ্ছে অফারের মাস। আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না। তো সম্মানিত সুধী, এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে। নানাভাবে এই রমাদানুল মুবারকে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে। এই স্বল্প সময়ে হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না, এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডোনেশন করা আমরা করি না সবাই, আমরা ডোনেশন